ওং শ্রী পরমাত্মনে নমঃ। মানবশাস্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতার দশম অধ্যায়, প্রথম পর্ব, বিভূতিযোগ। ভূয়ঃ এবং মহাবাহো শৃণু মে পরমং বচঃ ইয়ত তে অহং শ্রী মানায় তে বক্ষ্যামিহিত কাময়া। ভগবান বলেন, হে অর্জুন মহাবাহু, পুনরায় আমার এই পরম বাক্যগুলি শোনো, যেগুলি তোমার হিতার্থে তোমাকে বলবো, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। শ্লোক 2। ন মে বিদু সুরগণাঃ প্রভবং ন মহর্ষয়ঃ অহম আদিঃ দেবানাং মহর্ষিণাং চ সর্বস্য। দেবগণ মহর্ষিগণ আমার আবির্ভাব তত্ত্ব কেউই জানে না, কারণ আমি দেবগণ এবং মহর্ষিগণের সর্বপ্রকারের সৃষ্টি এবং আদি কারণ। যো মাম আজম অনাদিম চ বেত্তি লোকমহেশ্বরম অসং মূঢ়ঃ সবর্তেষু সর্বপাপৈ প্রমুচ্যতে। যিনি আমাকে জন্মরহিত অনাদি সর্বলোকের মহান বলে জানেন, তিনি মনুষ্যলোকে মহাশূন্য এবং সর্বপাপ থেকে মুক্ত হন। ভগবান এখানে 20টি বিভূতি বা প্রাণীর বিভিন্ন ভাবের বর্ণনা করেছেন এর পরের এই শ্লোকে। বুদ্ধিঃ জ্ঞানম অসং মোহ ক্ষমা সত্যং দমা সমা সুখং দুঃখং ভবঃ অভাব ভয়ং চ অভয়ম এব চ। এই 20টি যে বিভূতি, সেগুলো হলো বুদ্ধি, জ্ঞান, অসংমোহ, ক্ষমা, সত্য, দম, সম, সুখ, দুঃখ, ভব, অভাব, ভয়, অভয়, অহিংসা, সমতা, তুষ্টি, তপ, দান। এগুলো মানে কি? এগুলোর অর্থ কি? এগুলো বোঝার কি সুবিধে? জ্ঞান মানে কি? জ্ঞানের প্রকৃত অর্থ কি? না, উচিত অনুচিত, কর্তব্য অকর্তব্য, সার অসার, গ্রাহ্য অগ্রাহ্য, এগুলি বিবেক থেকে আসে। অসংমোহ, শরীর জগৎ বিনাশশীল জেনেও আমি আমার এই ভাব না রাখাকেই অসংমোহ বলে। ক্ষমা কাকে বলে? না, অপরাধকে শাস্তি দেওয়ার সামর্থ্য থাকলেও তা সহ্য করা। সত্যম কাকে বলে? না, স্বার্থ ত্যাগ করে লোকস্বার্থে যথাযথ বাক্য বলাকেই সত্য বলে। দম ও সম। দম অন্তঃসংযম, অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে নিজের বশে রাখাই দম। মনকে জাগতিক সুখ থেকে দূরে রাখাই হলো সম। সুখ, শরীর মন ইন্দ্রিয়ের অনুকূলে সব কিছু হলে তাকেই সুখ বলে, আর বিপরীত হলেই তাকে দুঃখ। ভব অভাব, উৎপত্তি ও বিনাশের কারণ। অহিংসা, কোনো প্রাণীকে ব্যথা দেওয়ার ভাব না রাখাকেই অহিংসা বলে। এই 4 এবং এই 5-এর যে শ্লোক, তাতেই বলা হয়েছে অহিংসা সমতা তুষ্টি তপঃ দানং যশ আদেশ ভবন্তি ভাবা ভূতানাং মত্ত এব পৃথক দ্বিধা। এখানে ভগবান ব্যক্তিরূপের 25টি বিভূতি এবং প্রাণীদের প্রভাব বর্ণনা করেছেন। মহর্ষয় সপ্ত পূর্বে চত্যারো মানব তথা মদ্ভাবা শানসা জাতা যেষাং লোক ইমা প্রজা। অর্থাৎ সপ্ত ঋষি এবং তাদের পূর্ববর্তী 4 সনকাদি এবং 14 মনু, এরা সকলেই আমার এই প্রজা এবং আমারই ভাব সম্পন্ন, আমি সংকল্প জাত। এখানে সপ্ত ঋষি এবং কারা? মরীচি, অঙ্গিরা, অত্রি, পুলস্থ, পুলহ, ক্রতু ও বশিষ্ঠ। আর 4টি সনকাদি ব্রহ্মার তপস্যার ফলে এই 4 জন প্রকট হন: সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার। মানবা এই 14 মনু, উত্তম, তামস, রৈবত, এরা প্রত্যেকেই সৃষ্টির উৎপাদক। প্রথম থেকেই এরা সৃষ্টির শুরু থেকেই রয়েছেন। এতাং বিভূতিং যোগশ্চ মম ইয়ো বেত্তি তত্ত্বতঃ স্ব অবিকল্পৈ যোগেন যুযুৎসনা অত্র সংশয়।
অর্থাৎ যিনি আমার এই বিভূতি এবং যোগৈশ্বর্য তত্ত্ব তো জানেন, তিনি অবিচলিত ভক্তিযুক্ত হয়ে, তাতে কোনো সংশয় নেই। এই যে আগে বলছেন যে সমতা কাকে বলে, অনুকূল প্রতিকূল পরিস্থিতি নিজেকে একই ভাব রাখা। তুষ্টি কি না, প্রাপ্তি হোক বা না হোক সর্বাবস্থায় প্রসন্ন থাকা। তপস্যা কি না, কর্তব্য পালনে প্রতিকূল পরিস্থিতিকেও সহ্য করা। দানম, ফল বা প্রতিদিনের কথা না ভেবে সৎ উপার্জিত সৎপাত্রে দেওয়াই হলো দান। যশ ও অপযশ কি না, মানুষের ভালো কাজের প্রশংসা করলে তাহাই যশ, আর নিন্দা করলেই তাহাই অযশ। এরপরে বলছেন জ্ঞান ও শান্তি লাভের উপায় কি। অহং সর্বস্ব প্রভবৌ মত্যঃ সর্বং প্রবর্ততে ইতি মত্বা ভজন্তি মাং বুধা ভাব সমন্বিতঃ। অর্থাৎ আমি সমগ্র জগতের প্রভব, উৎপত্তির কারণ, আমা থেকেই সব কিছু উদ্ভূত, এইরূপ ভাবনা দ্বারা জ্ঞানীগণ আমাকেই ভজনা করেন। মত্ত চিত্বা মদগত প্রাণাঃ বুধয়ন্তি পরম্পরাম কথয়ন্তি চ মাং নিত্যং তুষ্যন্তি চ রঙ্গন্তি চ। অর্থাৎ আমাতেই মন, আমাতেই ভক্তি, তুষ্ট হন, এইরূপ বুঝে তারা আনন্দ লাভও করেন। তেষাং সতত যুক্তিয়ানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তক যেন মাম উপর্যান্তিতে। এই কথা বলে তিনি বলছেন যারা একাগ্রচিত্তে ভক্তিপূর্বক ভজন করেন সেই সকল বুদ্ধিযোগ আমি প্রদান করি, যার দ্বারা তারা আমাকেই প্রাপ্ত হন। এখানে তিনি বলছেন যে তাদের প্রতিই আমি কৃপা এবং তাদের বুদ্ধি প্রদর্শন করি। তেষাম এব অনুকম্পা অর্থ্যম অজ্ঞানজং তমঃ নাশায়ামি আত্মীয়ভাবস্থ জ্ঞান দীপেন ভাষ্যতঃ। অর্থাৎ তাদের আমি কৃপা করে আমি বুদ্ধিরূপে অবস্থিত থাকিয়া তাদের জ্ঞান প্রজ্বলিত আমি করে থাকি এবং তাদের অজ্ঞানতাকে দূর করি। এখানে অর্জুনের যোগ বিভূতি জানার আগ্রহ এবং অর্জুন উবাচ পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরং ভবান পুরুষাং শাশ্বতং দিব্যম আদিদেবম অয়ং বিভুম। অর্জুন বলছেন যে আপনি পরম ব্রহ্ম, পরম ধাম এবং মহাপবিত্র, আপনি শাশ্বত সেই দিব্য পুরুষ, আদি দেবতা, জন্মরহিত, সর্বব্যাপী আপনি। তা আপনি আমাকে এটা আরও স্পষ্ট করুন যে এই সকল ঋষিগণ তারা কারা। আহুতাম ঋষয় সর্ষে সর্বশী নারদ তথা আশিতং দেবল ব্যাসঃ স্বয়ং চ এব ব্রবিষ্যমে। অর্থাৎ সকল ঋষিগণ, দেবশ্রী, নারদ, অসিত, দেবল ও ব্যাসদেব বলেছেন, আপনি নিজেও আমাকে বলেছেন সর্বম এতৎ ঋতং মন্যে ইয়ৎ মাং বদর্ষি কেশব ন হিতে ভগবান ব্যক্তিং বিদুঃ দেবান দানব। হে কেশব, আমাকে বলছেন যে তা সব সত্য বলে মানছি। হে ভগবান, দেবতা বা দানব কেউই আপনার আবির্ভাব জানেন না। স্বয়ং এব আত্মনঃ ব্যথ্যস্তং পুরুষোত্তমম ভূতভাবান ভূতেশ দেবদেব জগৎপতে। অর্থাৎ হে ভূতভাবন, হে ভূতেশ, হে দেবাদিদেব, হে জগৎপতে, হে পুরুষোত্তম, আপনি নিজের দ্বারা নিজেকে জানেন। বর্তুম অর্হসি অশেষেণ দিব্যা হি আত্মবিভূতায়া ইয়াভি বিভূতিভি লোকান ইমাম তত্যম ব্যাপ্যা তিষ্ঠসি। যেসব বিভূতি দ্বারা আপনি সর্বলোকে ব্যাপিয়া রয়েছেন, আপনার যে বিস্তার রয়েছে, সেই সকল বিভূতি সম্পূর্ণ আপনিই বলতে সক্ষম, যা অন্য কারো কাছে জানা সম্ভব না। কথং বিদ্যাম অহম যোগিন ত্বাং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্ত্যসি ভগবান ময়া।
হে যোগেশ্বর, আমি কিরূপ চিন্তা করলে আপনাকে আমি জানতে পারবো, কিরূপ ভাবনা আনলে আপনাকে সম্পূর্ণভাবে জানতে পারবো, কোন কোন বস্তুতে আপনাকে চিন্তা করলে, আপনার ধ্যান করলে আপনার আরও ভালো করে জানতে পারবো। বিস্তরেণ আত্মানং যোগ বিভূতিং চ জনার্দন ভূয় কথায় তৃপ্তি শৃণ্যতো নাস্তি মে অমৃতম। বলছেন যে হে জনার্দন, আপনি আমার যোগ ও বিভূতি পুনরায় বিস্তৃতভাবে বলুন, কারণ আপনার এই অমৃতময় বচন শুনে আমার তৃপ্তি হচ্ছে না, আরও আমি জানতে চাই। তোরা